এই কার কথা বলতেছো? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছো? ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুব দল, ছাত্র দল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে ফল ঘোষণার পরও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত আসন ঢাকা ৮। এই আসনে একদিকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যদিকে নতুন প্রজন্মের আলোচিত মুখ নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রচারণা জুড়ে দুজনের বাকযুদ্ধ এবং রাজনৈতিক অবস্থান এই আসনটিকে জাতীয় রাজনীতির হাই ভোল্টেজ ময়দানে পরিণত করেছিল। অনেকে এই প্রতিদ্বন্দ্বিতাকে আখ্যা দিয়েছেন রাজনীতির টম অ্যান্ড জেরি লড়াই। তবে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে জয়ী হন মির্জা আব্বাস। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট হয়। মির্জা আব্বাস পান ৫৬,৫৫২ ভোট, পোস্টাল ভোট সহ মোট ৫৯,৩৬৬ এবং নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫১,৫৭২ ভোট। পোস্টাল ভোট সহ যা দাঁড়ায় ৫৪,১২৭ ভোটে। ব্যবধান ৫,২৩৯। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। তবে ফল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটোয়ারিকে ঘিরে আলোচনা থেমে থাকেনি। সমর্থকদের অনেকেই হতাশ, তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আলোচনায় এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয়, তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় ৫৩% ভোট। যদি উচ্চকক্ষে ১০০টি আসন ধরা হয়, তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় ৫৩টি আসন এবং জামাত সমর্থিত জোট পেতে পারে প্রায় ৪০টি আসন। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে, উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে। আর সেখানেই খুলছে পাটোয়ারির সংসদে যাওয়ার পথ। আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে, যা ছিল জামাত সমর্থিত জোটের অংশ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে মনোনয়ন দিতে পারবে পছন্দের ব্যক্তিদের, সরাসরি নির্বাচনে জয়ী না হলেও। সেই হিসাবে এনসিপি যদি তাদের কোটার কোনো আসনে পাটোয়ারিকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নিম্নকক্ষে পরাজিত হলেও উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে প্রবেশ করতে পারবেন। আরিফ হাসান, এটিএন নিউজ।